হে বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজ আমি এই ভিডিওতে দুটো নিউজ দিতে চলেছি। এক হচ্ছে লকডাউনের পর মাছের দাম কিরকম হতে চলেছে, আর দুই হচ্ছে খুব তাড়াতাড়ি আমি আপনাদেরকে লাইভ বেয়ারিং ফিশের ব্রিডিং করিয়ে দেখাবো, মলি মাছের ব্রিডিং করিয়ে দেখাবো লাইভ, যে কোনো মাছের একই প্রসেস দেখাবো। তো যাই হোক, এবার আসল কথায় আসি, সেটা হচ্ছে যে লকডাউনের পর মাছের দাম কিরকম হচ্ছে। তো আপনাদেরকে জানিয়ে দিই, আজকে গেছিলাম মাছ কিনতে। আমার কাছে আমি অনেকদিন ধরে আমার কাছে রিকোয়েস্ট আসছে যে লাইভ বেয়ারার ফিশের ব্রিডিং দেখাতে। তো গেছিলাম দোকানে মাছ কিনতে, লাইভ বেয়ারার ফিশ। তো সেখানে অ্যাভেলেবেল ছিল জাস্ট মলি ছিল, গাপ্পি টাপ্পি কিছু অ্যাভেলেবেল ছিল না। এখন দেখা যাচ্ছে যে লকডাউনের পর যারা মাছ কিনছেন, এই মুহূর্তে অনেকের কাছে মাছ নেই, কিন্তু লকডাউনের পর যারা মাছ কিনবেন তাদের ক্ষেত্রে কিছু ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজটা কি? ব্যাড নিউজটা হচ্ছে যে লকডাউনের পর কিন্তু মাছের দাম প্রচুর হারে বাড়তে চলেছে। কত হারে বাড়তে চলেছে? প্রায় 4 গুণ থেকে 5 গুণ দাম বাড়তে চলেছে মাছের। আমি যে হিসাবে দেখলাম, মোটামুটি 4 থেকে 5 গুণ দাম বাড়তে চলেছে লকডাউনের পর মাছের দাম। এখন আমি তাহলে আজকে কত টাকায় মাছ কিনলাম সেটা বলি। আজকে আমি মাছ কিনলাম এখানে, আমার দেখায় আপনাদেরকে এখানে। তো এই যে এখানে আমি 4টে মলি আছে, মলিগুলোকে আমি ছাড়ছি দিয়ে দেখাচ্ছি, এখানে সিজনিং এর জন্য রেখেছি। তো এখানে 4টে মলি আছে, একটা মেল আর 3টে ফিমেল আছে। তো এদের দাম মোটামুটি আমাদের এখানে, আপনাদের ওখানে কত টাকা এক্সাক্ট আমার দাম জানা নেই, তবে আমাদের এখানে মলি মাছের দাম হয় অনলি 2.5 টাকা পিস, 2.5 টাকা পিস, 5 টাকা জোড়া। ওকে, আমাদের এখানে দাম হয়। বাট এই মাছটার দাম নেওয়া হলো কত টাকা? 8 টাকা দাম নেওয়া হলো, মানে প্রায় 8 গুণ, 8 গুণের বেশি, অবশ্যই 8 গুণ, 8 গুণের মানে 4 গুণ, অবশ্যই সরি 4 গুণ দাম বেড়েছে। তো এদের 16 টাকা করে জোড়া এরকম নেওয়া হলো, ঠিক আছে। তো বুঝতে পারছেন কন্ডিশনটা কি। তো এই মুহূর্তে আমি যে মাছটাকে 2 টাকায় কিনি, সেটা 4 গুণ দাম বেড়ে আমাকে কিনতে হচ্ছে 8 টাকায়। তো আপনারা যে সকল মাছ এবার কম্পেয়ার করতে পারেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কিছু মাছ দেখাচ্ছি, আর এই মাছগুলোকে এখানে ছাড়ি, তারপরে আপনাদেরকে সেই ভিডিওটা দেখাবো, ঠিক আছে। আর এদের ব্রিডিং এর ভিডিও খুব তাড়াতাড়ি দেখিয়ে দেবো। আপনারা বাড়িতে ইজিলি, খুব সহজে কিন্তু এদের ব্রিডিং করিয়ে নিতে পারবেন, খুব ইজি। এবং আমি লাইভ আপনাদের করিয়ে দেখিয়ে দেবো, ঠিক আছে। আমি এটা কাল পরশুতে করিয়ে দেখিয়ে দেবো, কোনো ব্যাপার না। এবার যেটা বলছিলাম, কথার কথা যেটা হচ্ছে, তো এবার আপনারা যখনই এরপর মাছ কিনবেন, তো মাছ কেনার সময় একটা জিনিস ভালোভাবে মাথায় রাখবেন, এই টাইমে কিন্তু আপনি যে টাকা, মাছের দাম হাই হবে, কোনো ডাউট নেই, হাই হবে, এবং আপনি টাকা দিলেই যে ভালো কোয়ালিটির মাছ পাবেন তার কোনো গ্যারেন্টি নেই। লো থেকে লো কোয়ালিটির মাছ, যেহেতু এখানে মাছের মানে অ্যাভেলেবেল এতটাই কম, লো থেকে লো কোয়ালিটির মাছ কিন্তু সবাই একদম দোকানদাররা যা পাচ্ছে কিনছে। এবার তারপরে কি করছে দোকানদাররা? লো কোয়ালিটির মাছ বা হাই কোয়ালিটিরও থাকছে, এটা আপনাকে দেখে নিতে হবে অবশ্যই। তো এবার লো থেকে লো কোয়ালিটির মাছও কিন্তু নিচ্ছে, এবং সেগুলোকে চড়া দামে বিক্রি হচ্ছে, কারণ মাছের স্টক অনেক কম, স্টক অ্যাভেলেবেল নেই। যেহেতু স্টক নেই, সেহেতু সব জিনিসের দাম বাড়ছে, যেটা বললাম। এবার আপনাদের কিছু মাছ দেখাবো। তো এখানে আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিছু প্যারট দেখতে পাচ্ছেন। এই প্যারট গুলো, আর পাশে কিছু হর্ন প্যারট আছে। তো এগুলো কিরকম দাম হতে পারে? তো আমি এখানে যেগুলো দেখলাম, এগুলোর দাম মোটামুটি 3 ডবল বেশি। মোটামুটি এগুলোর দাম হয় 150 টাকা, 200 টাকা, কোথাও কোথাও 100 টাকা তো পাওয়া যায়, ডিপেন্ড করছে সেলারের উপর, ঠিক আছে। তো এইগুলোর দাম বিক্রি হচ্ছে 600 টাকা করে পিস, 1200 টাকা করে জোড়া। তো এই রকম অ্যামাউন্টে কিন্তু মাছ পাওয়া যাচ্ছে, মাছের দাম এখন এইরকম কন্ডিশন হয়ে দাঁড়িয়েছে। তো এই ইনফরমেশন গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করার ছিল, যে লকডাউনের পর মাছের কিরকম দাম হবে। আর আপনাদেরকে এবার আমি যে মলি গাপ্পিগুলোকে, যে গাপ্পি সরি এখানে মলি আছে, মলিগুলোকে ছেড়ে তারপরে আপনাদের দেখাই, এবং তারপরে এদের ব্রিডিং প্রসেসটা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। তো চলুন ওইখানে দেখানো যায়। তো এখানে মলিগুলো আছে, ঠিক আছে। তো মলিগুলো এখানে ছাড়ি, এখানে একটা বেটা ফিশও আছে, তাকে আমি পরে ছেড়ে দেবো। সিজনিং হয়ে গেছে, ঠিক আছে, সিজনিং হয়ে গেছে। এখানে 4টে মলি ছাড়া আছে, তার মধ্যে এই যেটা দেখছেন এটা মেল, এখন যেটা বেরোলো এটা ফিমেল, আরো 3টে ফিমেল, এখানে টোটাল 4টে আছে। কোথায় গেছি ভাই? এই তো 4টে। তো এখানে এইটা হচ্ছে ফিমেল, এটা হচ্ছে মেল, ঠিক আছে। ভালো কোয়ালিটির মাছ, কোনো ডাউট নেই, কিন্তু এদের দামটা খুব বেশি নিল। যাই হোক,
তো আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন আর কিরকম দাম হবে সেটাও আপনাদেরকে জানিয়ে দিলাম। আশা করছি ভিডিওটা খুবই আপনাদের হেল্পফুল হয়েছে এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর এখনো যারা রাহুল সোয়ালকে সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি যান এবং সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি এর পরের ভিডিওতেই এদের লাইভ ব্রিডিং করা শিখিয়ে দেবো। তো আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।